টপিক লস প্রফিট টাইপ 5 রেশিও। এই টাইপের 6টি অঙ্ক আছে। প্রথম 4টি মোটামুটি একই রকমের, 5 আর 6 একটু অন্যরকম, ভিন্ন রকমের। প্রথম প্রশ্ন, ইন মেকিং এ রেডিউ সেট দ্য কস্ট অফ লেবার অ্যান্ড ম্যাটেরিয়ালস আর ইন দ্য রেশিও অফ 3:2। অর্থাৎ একটা রেডিউ বানাতে লেবার খরচ আর ম্যাটেরিয়াল খরচের অনুপাত হচ্ছে 3:2। A manufacturer sells a set for টাকা 150 to make a gain of 25% on the cost। অর্থাৎ উৎপাদন খরচের উপর 25% লাভ করার জন্য প্রত্যেকটা রেডিউ 150 টাকা করে বিক্রি করা হলো। তাহলে ম্যাটেরিয়াল খরচটা কত? হোয়াট ইজ দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল ফর দ্য সেট? তাহলে ম্যাটেরিয়াল খরচটা কত এটা বের করার জন্য বলা হয়েছে। তো প্রথমে আমরা ধরে নিই লেবার খরচ হচ্ছে 3x আর ম্যাটেরিয়াল খরচ হচ্ছে 2x। লেবার খরচ ধরে নিলাম আমরা 3x আর ম্যাটেরিয়াল খরচ ধরে নিলাম 2x। তাহলে মোট উৎপাদন খরচ কত? মোট উৎপাদন খরচ হচ্ছে 5x। একটা রেডিওর মোট উৎপাদন খরচ হচ্ছে 5x। এখন এখানে বলা হয়েছে যে 150 টাকা বিক্রি করলে 25% লাভ হয়। আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বা উৎপাদন খরচ বের করতে হলে কী করতে হয়? উল্টা গুণ করতে হয়। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 150 টাকা, 150 টাকা বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য উৎপাদন খরচটা কত হবে বা ক্রয় মূল্য কত হবে? 100/125 দ্বারা গুণ করলে যা হয় তা। এটা হচ্ছে একটা রেডিওর উৎপাদন খরচ আর এটাও একটা রেডিওর উৎপাদন খরচ, অর্থাৎ দুইটা সমান। দেড়শো টাকা বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে উৎপাদন খরচটা কত হবে বা ক্রয় মূল্য কত হবে? 100/125 দ্বারা গুণ করলে যা হয় তা। যদি বলা হতো 25% লস হয়, তখন আমরা কি করতাম? 100/75 দ্বারা গুণ করলে যা হয় তাই হতো উৎপাদন খরচ বা ক্রয় মূল্য। এখন আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে 5×25 125, 4×25 100। এই 5 দিয়ে যদি আমরা 150-কে কাটি, 3×5 15 আর হচ্ছে 0, 5×6 30, 6 আর 4 424। তো এক্সের মান হচ্ছে 24। তো আমাদেরকে বলছে ম্যাটেরিয়াল খরচটা কত এটা বের করার জন্য। ম্যাটেরিয়াল খরচটা কত ছিল? 2x। এক্সের জায়গায় যদি আমরা 48 বসাই, 24 বসাই, 24-এর দ্বিগুণ 48, তাহলে ম্যাটেরিয়াল খরচটা কত হবে? 48 টাকা হবে। তাহলে এর উত্তর হবে সি নাম্বার, 48 টাকা। পরের প্রশ্নটা দেখি। A furniture maker's cost for producing a wooden chair is divided between wood and assembly labor in a ratio of 4:3। অর্থাৎ একটা চেয়ারের উৎপাদন খরচ 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কাঠ খরচ আর একটা হচ্ছে লেবার খরচ। আর কাঠ খরচ আর লেবার খরচের অনুপাত হচ্ছে 4:3। দ্য মেকার সেলস দ্য চেয়ার ফর টাকা 840 to achieve a 20% profit on the total cost। এবং প্রস্তুতকারক উৎপাদন খরচের উপর 20% লাভ করতে প্রত্যেকটা চেয়ার 840 টাকা করে বিক্রি করেছে। তাহলে কাঠ খরচটা কত? আমাদেরকে এখানে বলা হয়েছে চেয়ার তৈরি করতে যে কাঠ খরচ হয়েছে সেই কাঠ খরচটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। তো আমরা ধরে নিই যে কাঠ খরচ হচ্ছে 4x আর লেবার খরচ হচ্ছে 3x। কাঠ খরচ হচ্ছে 4x, এটা উড খরচ, আর লেবার খরচ হচ্ছে 3x, এটা হচ্ছে লেবার খরচ। তাহলে মোট উৎপাদন খরচ কত হয়েছে? তাহলে মোট উৎপাদন খরচ হচ্ছে 7x। তাহলে মোট উৎপাদন খরচ হচ্ছে 7x। আর এখানে বলা হয়েছে প্রত্যেকটা চেয়ার 840 টাকা করে বিক্রি করা হয়েছে। বিক্রি করলে তার 20% লাভ হয়। তো 840 টাকা বিক্রি করলে 20% লাভ হয়। বিক্রয় মূল্য 840 টাকা, 20% যদি লাভ হয় তাহলে সেটা ক্রয় মূল্য বা উৎপাদন খরচ কত? উল্টা গুণ করতে হবে। 20% লাভ মানে 100/120 দ্বারা গুণ করলে যা হয় তাই হবে কি তার ক্রয় মূল্য বা উৎপাদন খরচ। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে বা উৎপাদন খরচ বের করতে হলে উল্টা গুণ দিতে হয়। তাহলে এটা হচ্ছে একটা চেয়ারের উৎপাদন খরচ আর এটাও একটা চেয়ারের উৎপাদন খরচ। এখন যদি আমরা কাটাকাটি করি, 0 কাটা 12 মধ্যে 7 বার যায়, 7 12 84। এই 7 আর 7 কাটা, তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে 100। তো আমাদেরকে বের করার জন্য বলা হয়েছিল উড খরচ কত, কাঠ খরচটা কত। তাহলে কাঠ খরচ আসছিল 4x। এক্সের জায়গায় যদি আমরা 100 বসাই দিই তাহলে কত আসে? 400 টাকা। এটার উত্তর হবে 400 টাকা। 3 নাম্বারটা 1 আর 2 এর অনুরূপ, এটা তোমরা নিজেরা করে ফেলো, কমেন্ট বক্সে দেওয়া থাকবে।
পরের প্রশ্নটা দেখি, 4 নম্বর প্রশ্ন। দ্য প্রোডাকশন কস্ট অফ এ লেদার ব্যাগ ইজ স্প্লিট বিটুইন লেদার অ্যান্ড আদার এক্সপেন্সেস ইন দ্য রেশিও অফ 7:4। অর্থাৎ একটা লেদার ব্যাগের উৎপাদন খরচ দুই ভাগে বিভক্ত, একটা লেদার খরচ আর হচ্ছে অন্যান্য খরচ, আর তাদের অনুপাত হচ্ছে 7:4। লেদার খরচ এবং অন্যান্য খরচের অনুপাত হচ্ছে 7:4। ইফ দ্য কস্ট অফ দ্য লেদার ফর দ্য ব্যাগ ফর টাকা 700, যদি লেদার খরচ 700 টাকা হয়, অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচার সেলস দ্য ব্যাগ অ্যাট 10% প্রফিট অন দ্য কস্ট, এবং প্রস্তুতকারক যদি উৎপাদন খরচের উপর 10% লাভে কী করে ব্যাগটা বিক্রি করে, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য ব্যাগ, তাহলে ব্যাগটার সেলিং প্রাইস কত সেটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। তো আমরা প্রথমে ধরে নিই এটা হচ্ছে লেদার খরচ আর এটা হচ্ছে অন্যান্য খরচ। তো লেদার খরচটা আমরা ধরে নিই, 4 নম্বর প্রশ্ন। লেদার খরচটা আমরা ধরে নিই কত, 7x, আর অন্যান্য খরচ হচ্ছে 4x। লেদার খরচ হচ্ছে 7x আর অন্যান্য খরচ হচ্ছে 4x। মোট খরচ হচ্ছে কত টাকা, 11x। এটা হচ্ছে মোট উৎপাদন খরচ। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে লেদার খরচ হচ্ছে 700 টাকা, তাহলে 7x সমান 700। এখান থেকে আমরা x এর মানটা যদি বের করি, x এর মান হয় 100, তাহলে মোট খরচটা কত হচ্ছে, x এর মান যদি 100 হয়, মোট উৎপাদন খরচ হবে 1100 টাকা। এখন বলা হয়েছে প্রস্তুতকারক 10% লাভ এটা বিক্রি করছে, তো 10% লাভ এটা বিক্রি মূল্য কত হবে, উৎপাদন খরচ যদি 1100 টাকা হয় বা ক্রয় মূল্য যদি 1100 টাকা হয়, তো 10% লাভ এটা বিক্রি মূল্য হবে 110/100 দ্বারা গুণ করলে যা হয় তা 20 কাটা 11 আর 11 গুণ করলে কত হয়, 11 গুণ করলে 121 হয়, আরেকটা শূন্য, অর্থাৎ 1210 টাকা। এর সেলিং প্রাইস হবে 1210 টাকা। 1100 টাকা হচ্ছে তার উৎপাদন খরচ বা ক্রয় মূল্য বলা যেতে পারে। এবং 10% লাভের সেটা বিক্রি মূল্য কত হবে, 110/100 দ্বারা গুণ করলে যা হয় তা, গুণ করলে কত হয় 1210 টাকা। তাহলে এর উত্তর হবে 1210 টাকা। 4 নম্বর উত্তর হবে 1210 টাকা, বি নম্বর। 5 নম্বর প্রশ্নটা দেখি, এটা হচ্ছে মেন্টর কোশ্চেন ব্যাংকের 55 নম্বর প্রশ্ন, এটা MBA 17 সালে আসছিল। The cost price of two articles P and Q are in the ratio 5:7 and their selling price in the ratio 2:5 respectively। অর্থাৎ দুটো আর্টিকেলের ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5:7 এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 2:5। If the losses made on the both the products are the same, যদি উভয় প্রোডাক্টে লসের পরিমাণ সমান হয়, what is the ratio between the cost price and the selling price of Q, তাহলে কিউ প্রোডাক্টটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করার জন্য বলা হয়েছে কিউ প্রোডাক্টের। তো আমরা প্রথমে পি প্রোডাক্ট এবং কিউ প্রোডাক্টের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যগুলো আমরা ধরে নিই। দুটোর ক্রয় মূল্য কত দেওয়া আছে, 5/7 অনুপাত দেওয়া আছে, তো আমরা 5x আর 7x ধরে নিব। 5 নম্বর প্রশ্ন। তো প্রথমে আমরা ধরে নিই পি প্রোডাক্ট আর হচ্ছে কিউ প্রোডাক্ট। পি প্রোডাক্টের ক্রয় মূল্য ধরে নিলাম 5x, আর কিউ প্রোডাক্টের ক্রয় মূল্য ধরে নিলাম 7x। এখন আবার দুইটা বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 2:5, তাহলে আমরা বিক্রয় মূল্য ধরে নেব 2y আর একটা হচ্ছে 5y। তো এটা পি এর বিক্রয় মূল্য ধরে নিলাম আমরা 2y, কিউ এর বিক্রয় মূল্য ধরে নিলাম আমরা 5y। এখন দুইটার মধ্যে লস হয়েছে, এটা যদি 5x টাকা দিয়ে ক্রয় করে 2y টাকায় বিক্রি করা হয় তাহলে লস হয়। কী পরিমাণ লস হয়, যদি আমরা বিক্রয় মূল্য থেকে যদি এটা থেকে বিয়োগ দিই ক্রয় মূল্য থেকে, তাহলে কী পরিমাণ লস হয় সেটা পাওয়া যাবে। আবার কিউ প্রোডাক্টটা 7x টাকা দিয়ে ক্রয় করে 5y টাকায় বিক্রি করা হয়েছে, বিক্রি করলে লস হয়। কী পরিমাণ লস হয়, 7x থেকে 5y বিয়োগ দিলে লসের পরিমাণটা পাওয়া যাবে। প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে উভয় লসের পরিমাণ সমান, উভয় প্রোডাক্টের লসের পরিমাণ সমান, তাহলে দুটা কী হবে, সমান হবে। এখান থেকে প্লাসের 7x এই পাশে আসলে মাইনাসের 7x হবে, কাটাকাটি করলে মাইনাসের 2x থাকবে, মাইনাসের 2y ওই পাশে গেলে প্লাসের 2y, কাটাকাটি করলে মাইনাসের 3y থাকবে। ওয়াইটাকে আমরা যদি এক্সের নিচে নিয়ে আসা করি, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, 2টাকে ওই পাশে নিয়ে নিই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত আসছে, 3/2। আমাকে বলা হয়েছে কিউ প্রোডাক্টের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত বের করার জন্য। এখন এক্সটাকে যদি আমরা 7x বানাই, এক্সের সাথে 7 গুণ করে দিলে এই পাশে একটা 7 গুণ করতে হবে, এই পাশে যদি উপরে 7 গুণ করি এই পাশে উপরে 7 গুণ করতে হবে, তাহলে 3 7 21। আবার এটা আছে 5y, তাহলে ওয়াইয়ের সাথে যদি আমি 5 গুণ করি, তো এটার নিচেও গুণ করতে হবে, 5 গুণ করতে হবে 10। আচ্ছা, এটা কিউ প্রোডাক্টের
ক্রয় মূল্য আর কিউ প্রোডাক্টের বিক্রয় মূল্য। তাহলে কিউ প্রোডাক্টের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত? 21/10। তাহলে 5-এর উত্তর হবে 21/10, কিন্তু অপশনে নেই, তাহলে এর উত্তর হবে নান অফ দোজ। 6 নম্বর প্রশ্নটা দেখি। Mahimsha bought some mangoes and some apple. The price of them are in the ratio of 8:5 respectively. যে মাহিমসা কিছু আম এবং আপেল ক্রয় করলো, যাদের ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 8:5। হি সলভস ম্যাঙ্গোস অ্যাট 25% প্রফিট অ্যান্ড অ্যাপল অ্যাট 20% লস। সে 25% লাভে আমগুলো বিক্রি করে এবং 20% লসে আপেলগুলো বিক্রি করে। ইফ দ্য টোটাল প্রফিট মেড ফ্রম সেলিং বোথ ফ্রুটস ওয়াজ 500 টাকা, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ আইটেম ম্যাঙ্গোস? সরি, এটা ফ্রুটস ম্যাঙ্গোস। তাহলে এখানে বলা হয়েছে যে আম আর আপেল মিলিয়ে দুইটা বিক্রয় করার পর সব মিলিয়ে যদি 500 টাকা লাভ হয়, লাভ লোকসান মিলিয়ে যদি 500 টাকা লাভ হয়, তাহলে আমের ক্রয় মূল্য কত ছিল এটা বের করার জন্য বলা হয়েছে। তবে প্রথমে আমরা ধরে নিব আমের ক্রয় মূল্য 8x আর আপেলের ক্রয় মূল্য 5x। আম ম্যাঙ্গো এর ক্রয় মূল্য হচ্ছে 8x আর অ্যাপল এর ক্রয় মূল্য হচ্ছে 5x। এখন বলা হচ্ছে যে আম বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে এর 25% কত? আমরা জানি যে 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। আমরা যদি কাটাকাটি করি তাহলে 25% লাভ, এটা কতটুকু লাভ হয়? তা আমের থেকে 2x পরিমাণ লাভ হবে। আর অ্যাপেলের মধ্যে 20% লস হয়েছে, 20% মানে কত? 1/5, 5 কাটা, তাহলে এখানে লসের পরিমাণ হচ্ছে x। আপেলের ক্ষেত্রে লস হবে x পরিমাণ আর আমের ক্ষেত্রে লাভ হবে 2x পরিমাণ। তো দুইটা মিলিয়ে লাভ লোকসান যদি আমরা হিসাব করি তাহলে 2x, এটা হচ্ছে লাভের পরিমাণ, এটা হচ্ছে লসের পরিমাণ। দুটো একত্রে কাজ করলে লস মানে মাইনাস হয়ে যাবে, এটা 2x মাইনাসের x করলে আমাদের মোট কতটুকু লাভ হয়েছে সেটা আমরা পাবো। এখানে মোট বলা আছে যে দুটো মিলিয়ে আপেল আর আম দুটো মিলিয়ে লাভ হয়েছে 500 টাকা। তো দুটো মিলিয়ে লাভ হয়েছে কত টাকা? 500 টাকা। যদি কাটাকাটি করি x = 500, তাহলে x এর মান 500। আমাকে এখানে বলা হয়েছে আমের ক্রয় মূল্য কত? x এর জায়গায় যদি আমরা 500 বসায় দিই, 5×8 = 40, অর্থাৎ ম্যাঙ্গো এর প্রাইস হবে 4000 টাকা। তাহলে আমের ক্রয় মূল্য ছিল 4000 টাকা।